ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের ষষ্ঠ দিবসের পাঠের বিষয়বস্তু আমরা ইতিপূর্বে 6টি পর্বতে আলোচনা করেছি। আবার সপ্তম পর্বতে উপস্থিত হয়েছি বানাসুরের কাহিনী। এই বানাসুরের কাহিনীতে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কি অপূর্ব মহিমা। মহাদেব নিজ ভক্তকে রক্ষা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধাবোধ করলেন না। তথাপিও করুণাময় কৃপাময় শ্রী গোবিন্দ মহাদেবের উপরে একটি বাণও প্রয়োগ করেন নাই। আসুন এই তত্ত্বকথা আমরা আস্বাদন করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 62 নং অধ্যায়তে আমরা উপস্থিত হয়েছি। সুখদেবজি বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, অতঃপর আমি বানাসুরের কথা আলোচনা করিব। এই বানাসুর বলিরাজার জ্যেষ্ঠ পুত্র ছিলেন। আমরা অষ্টম স্কন্ধের 15 অধ্যায়তে বলিরাজার কথা বলেছি, বলি বামন সম্পর্কে আলোচনা করেছি, বামন ভগবানের কথা আলোচনা করেছি। তো সেই বলিরই 100 পুত্র ছিল। তো তোর মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল বান রাজা বা বানাসুর। তিনি শিবভক্ত ছিলেন। পূর্বকালে এই বান রাজা রমণীয় সুনীত নামক পুরীতে রাজত্ব করতেন। বানের ভক্তিতে সন্তুষ্ট হইয়া মহাদেব সকল দেবদেবীদেরকে আদেশ করেছিলেন, হে দেবগণ, হে দেবীগণ, আপনারা সকলেই সর্বদা আমার ভক্ত বানের নিকটে অবস্থান করে তাকে সর্বদা সর্বদিক থেকে রক্ষা করবেন। সেই অবধি দেবগণ বানাসুরের রাজ্যে থাকতেন, ভৃত্যের ন্যায়ই অবস্থান করতেন, যখন যা বলতেন তাই। একদিন মহাদেব শিব চৌদশী ব্রত উপলক্ষে বানাসুরের রাজ্যে উপস্থিত। বানাসুর খুব শিবভক্ত, তো শিবের পূজা করে কীর্তন করতেন, শিবের মহিমা গান করতেছেন। আর মহাদেব নৃত্য করতে লাগলেন। তো বানাসুরের বাদ্যযন্ত্র এমনভাবে বাজাতে শুরু করলেন যে মহাদেব সেই নৃত্যতে অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে বললেন, হে বানাসুর, তুমি আমার কাছে বর চাও, তুমি যা চাইবে আমি তা তোমাকে দেব। বানাসুর বললেন, 2 হাতে বাদ্য বাজালাম, এতেই আপনি এত সন্তুষ্ট হয়ে গেলেন। যদি সহস্র হাত আমার থাকতো আর সহস্র হাতে আমি অসংখ্য বাদ্যযন্ত্র বাজাতাম, তাহলে আপনি কত না আনন্দ পেতেন। অতএব প্রভু, আপনি আমাকে সহস্র হাত দেন। মহাদেব বললেন, তথাস্তু। সেদিন হইতে বানাসুরের সহস্র বাহু হয়ে গেল। বানাসুর 1000 হাত দিয়ে বাদ্যযন্ত্র বাজাইতে লাগিলেন, আর মহাদেবও তাণ্ডব নৃত্য করতে লাগিলেন। বড়ই সন্তুষ্ট হলেন, হয়ে বললেন, হে বানাসুর, আমি তোমাকে পার্ষদ করে আমার কৈলাস ধামে নিয়ে যাব। তুমি পার্ষদ দেহ প্রাপ্ত হয়ে কৈলাস ধামে যাবে এবং এইভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে আমাকে আনন্দ প্রদান করবে, আমি নৃত্য করব। বানাসুর, তুমি কিছু বর চাও আমার কাছে। বানাসুর বলেন, হে প্রভু, আপনি বরদ বরদাতা, তাহলে আপনি আমার পুরীর পালক এবং রক্ষক রূপে নিযুক্ত হয়ে আমার দরজার সামনে সর্বদা বসে থাকুন। মহাদেব বললেন, তথাস্তু, তাই হইবে। সেই দিন থেকে মহাদেব বানাসুরের রাজপুরীর রক্ষক দ্বারপাল হিসাবে দরজায় সর্বদা অবস্থান করতেন। তো এইভাবে তো বহু বৎসর অতীত হয়ে গেছে। একদিন বানাসুর মহাদেবকে প্রণাম করে বললেন, হে প্রভু,
আপনার বরে, আপনার অনুগ্রহে বিষ্ণু বিষ্ণু আমি সহস্র বাহু পেয়েছি। এই সহস্র বাহু দ্বারা আমি বড় বড় পর্বতগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। আমারই দেহবল বাহুবল দর্শন করে কোনো বীর আমার সঙ্গে যুদ্ধ করতে আসে না। বীর পুরুষগণ আমাকে দেখলে ভয়ে পলায়ন করে। এখন এই সহস্র বাহুটি আমার কাছে একটা বোঝা সদৃশ্য হয়ে গেছে। বড়ই কষ্ট পাচ্ছি। 1000 হাত নিয়ে খাওয়া দাওয়া ঘুমানো থাকা বড় কষ্ট হচ্ছে। আগে 2 হাত ছিলাম তো ভালোই ছিলাম। এই আমার এই হাতগুলোর কোনো ব্যবস্থা করা যায় কি না? মহাদেব বললেন, হে বান, তোমার রথের উপরে যে ধ্বজ আছে না, ওই ধ্বজটা যেদিন মাটিতে পড়ে যাবে ভেঙে, সেই দিনেই তোমার তুল্য এক মহাশক্তিশালী পুরুষ আসবে, তোমার বল দর্প চূর্ণ করবে, তোমার অহংকার নাশ করবে। মহাদেবের বাক্য শ্রবণ করিয়া বানাসুর আনন্দিত হইয়া নিজ গৃহে চলে গেলেন। প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠেই তিনি আগে রথের দিকে তাকান যে রথের ধ্বজাটা আছে না মাটিতে পড়ে গেল। এইভাবে অনেক দিন গত হয়ে গেছে এবং সেই সময়ের প্রতীক্ষা করে আসছেন কবে রথের ধ্বজা পড়বে, কবে আসবে তিনার প্রতিদ্বন্দ্বী যোদ্ধা। হাতের খাজ মেটাতে হবে তো, এই জন্য। সেই বানাসুরের একটি কন্যা ছিল, তার নাম ছিল উষা। সেই কন্যা যৌবন অবস্থা প্রাপ্ত হয়েছেন। একদিন উষা রাত্রিবেলা স্বপ্নে অনিরুদ্ধকে দেখতে পেলেন এবং অনিরুদ্ধের সঙ্গে বিহার সুখে আনন্দে তিনি মগ্ন হলেন স্বপ্নতে। কিন্তু যখন স্বপ্ন ভেঙে গেল, ভোরবেলা হলো, তিনার প্রিয় সখী চিত্রলেখা এসে ডাকলেন। ঘুম ভেঙে গেল, স্বপ্নভঙ্গ। তখন তিনি বসে কাঁদতে শুরু করলেন। হে প্রিয়তম, হে কান্তা, তুমি কোথায় গেলে? এরূপ বলিতে বলিতে কাঁদতে লাগিলেন। উষার সখী জিজ্ঞাসা করলেন, কান্নার কারণটা কি? উষা প্রথমত লজ্জায় কিছু বলতে পারছেন না, কিন্তু পরে মনে মনে চিন্তা করলেন, যাকে পূর্বে কখনো দেখি নেই, যার কথা পূর্বে কখনো শুনি নেই, এমন সুন্দর যুবা পুরুষ স্বপ্নযুগে এসে আমার সঙ্গে বিহার করে আনন্দদান দিয়ে চলে গেলেন। আমি এখন সেই পুরুষটাকে কেমন করে পাইব? এইরূপ চিন্তা করিতে করিতে আবার শুয়ে পড়লেন। পর দিবসে বানাসুরের মন্ত্রী কুষ্মাণ্ডুর কন্যা চিত্রলেখা উষার নিকটে আসিয়া উষাকে বিমনা ভাব দেখিয়া জিজ্ঞাসা করলেন, হে সখী, তুমি মনে মনে কি খুঁজতেছ? উষা বললেন, দেখো সখী, আমি গতকাল রাত্রে এক অপূর্ব স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নযুগে এক পুরুষ এসেছিল, দেখতে শ্যামবর্ণ, কমললোচন, পীতবস্ত্রধারী, আজানুলম্বিত বাহু। তিনি স্বপ্নে আমাকে তার অধরামৃত পান করাইয়া আমার সঙ্গে বিহার করেছে। অতৃপ্ত অবস্থায় আমাকে দুঃখ সাগরে নিক্ষেপ করিয়া যে তিনি কোথায় চলে গেলেন জানি না। এখন আমি সেই প্রিয়তম কান্তাকেই মনে মনে খুঁজে বেড়াচ্ছি। চিত্রলেখা বললেন, হে সখী, তোমার দুঃখ আমি অবশ্যই দূর করব। তিনি ত্রিভুবনের মধ্যে যেখানেই থাকেন না কেন, আমি তাকে আমার মায়াবিদ্যার জ্বালা তোমার কাছে নিয়ে এসে তোমার সামনে উপস্থিত করিয়ে দিব, তবেই আমার অভিলাষ পূর্ণ হইবে।
আমি এখনই ত্রিলোকে যত পুরুষ আছে সকলের চিত্র অঙ্কন করতেছি, তুমি তাহা দর্শন করে বলে দিও কোন পুরুষ। ইহাদের মধ্যে নিশ্চয়ই তোমার স্বপ্নে দেখা পুরুষকে তুমি দেখতে পাবে। অতঃপর চিত্রলেখা কাগজ কলম নিয়ে চিত্র অঙ্কন করতে বসে পড়লেন। প্রথমেই যত দেবতা আছেন তাদের অঙ্কন করলেন, তারপরে গন্ধর্ব, তারপরে সিদ্ধগণ, তারপর চারণগণ, তারপরে পনগসমূহ, তারপর দৈত্যগণ, তারপর বিদ্যাধরগণ, তারপর যক্ষগণ, অবশেষে মনুষ্যদের চিত্র অঙ্কন করতে শুরু করলেন। মনুষ্যগণের মধ্যে বৃষ্ণিবংশ, সুরবংশ, বসুধীব, বলরাম, শ্রীকৃষ্ণ, প্রদ্যুম্ন, এইভাবে একে একে তিনি করতে করতে যখন অনিরুদ্ধের ছবিটা অঙ্কন করলেন, উষা তখন লজ্জাবশত অধুমুখ হইয়া হাসতে হাসতে বললেন, ইনিই সেই পুরুষ। তখন মহাযোগিনী চিত্রলেখা যুগশক্তির দ্বারা মায়া বিস্তার করিয়া তিনি দ্বারকায় চলে গেলেন। শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধকে আনিবার জন্য আকাশ মার্গে দ্বারকাতে প্রবেশ করলেন। চিত্রলেখা দ্বারকায় উপস্থিত হয়ে দেখলেন উত্তম পালঙ্কের উপর অনিরুদ্ধ তাহার স্ত্রী রচনাকে নিয়ে শয়ন করে আছেন। এক পাশে অনিরুদ্ধ শয়ন করতেছে, এক পাশে রচনা শয়ন করতেছেন গভীর নিদ্রায় নিদ্রিত। তখন চিত্রলেখা এই যুগশক্তিকে আশ্রয় করিয়া ঘুমন্ত অবস্থায় অনিরুদ্ধকে দ্বারকার পালঙ্কের উপর বিছনা হইতে তুলে নিয়ে এই সুনীতপুর অর্থাৎ বান রাজা রাজ্যতে আগমন করলেন এবং উষার পালঙ্কেতে এনে শয়ন করিয়ে দিলেন। বললেন, উষা, আমার কাজ হয়ে গেছে, এবার তোমার কাজ তুমি করো। উষা প্রিয়তমা কান্তাকে নিকটে পাইয়া আনন্দিত হইলেন। চিত্রলেখা তো নিজ গৃহে চলে গেল। রাতের অন্ধকারে গৃহে অনিরুদ্ধ উষাকে রচনা মনে করিয়াই তাহার সঙ্গে বিহার করলেন। উষা নবসঙ্গমে আনন্দিত হইয়া সুখী নিদ্রা গেলেন। পরদিন সকালে উষা সমস্ত ঘটনা অনিরুদ্ধকে বললেন, আর বললেন, এখান থেকে আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমার পিতা মহাবলবান এবং মহা বড় বড় বীর সৈন্যরা অবস্থান করতেছেন। এই ঘর থেকে আপনি কখনো বেরোবেন না, এই ঘরেই সর্বদা আপনি অবস্থান করুন, আপনার যাবতীয় সবকিছু এখানেই পাবেন। অনিরুদ্ধ সেখানে মহামূল্যবান বসন, ভূষণ, মাল্য, চন্দন, গন্ধ, দ্রব্য, ধূপ, দীপ, আসন, উত্তম পান, তাম্বুল ভোজন করিয়া সুখে দিন কাটাতে লাগলেন। সেবা শুশ্রূষার কোনো অভাব নেই। বেশ কিছুদিন এইভাবে উষা আর অনিরুদ্ধ একই গৃহে অতিবাহিত করতে করতে বহুদিন গত হয়ে গেল। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এতে উষা গর্ভবতী হয়ে গেলেন। একদিন অন্তঃপুরে এক ধূপার স্ত্রী উষার কাপড় চোপড় ধোয়ার জন্য গিয়েছে উষার গৃহে। উষার দেহের, মুখের, অঙ্গের লক্ষণগুলা দেখে সে বুঝতে পারল যে উষা গর্ভবতী। তাই তিনি এসে মহারানীকে বলে দিলেন, বানাসুরের স্ত্রীকে বললেন যে আপনার মেয়ের কলঙ্ক দোষ আছে, চরিত্র দোষ আছে, আমি এরকম দেখতে পেয়েছি। তিনি চিন্তা করলেন, এমন কোন পুরুষ এত সাহস যে আমার মেয়ে চরিত্রহীন করবে। সঙ্গে সঙ্গে তিনি বানাসুরকে এটা জানিয়ে দিলেন। বানাসুর বলছেন, আমরা কন্যাকে নিতান্ত গৃহের মধ্যে সুরক্ষিতভাবে রাখতেছি, তবুও কন্যার চরিত্র দোষ কিরূপে হলো, অবশ্যই আমি তাহা তদন্ত করে দেখব। এক্ষুনি যাব কন্যার গৃহে। কন্যার চরিত্র দোষ শ্রবণে অতিশয় ব্যতীত হয়ে বানাসুর পাত্র মিত্র অস্ত্র শস্ত্র নিয়ে
সবলে কন্যার গৃহে গিয়ে হঠাৎ উপস্থিত। আর সেখানে তখন যদুবংশধর অনিরুদ্ধ উষার সঙ্গে পাশা খেলছিলেন পালঙ্কের মধ্যে বসে। সেই অবস্থাতেই তারা অনিরুদ্ধকে ধরে ফেলল এবং অনিরুদ্ধকে অস্ত্র দ্বারা বধ করতে চাইল। অনিরুদ্ধ তখন মরু নামক একটি লোহার নির্মিত পরিঘ উত্তোলন করিয়া যুদ্ধ করতে শুরু করলেন এবং বানাসুরে যে কজন সৈন্য নিয়ে উষার ঘরে গিয়েছিল সবাইকে তিনি বধ করে ফেলেছেন। অনিরুদ্ধকে ধরিবার জন্য চারদিক হইতে যত বীর আসে সবাইকে বধ করতে শুরু করলেন। অনিরুদ্ধের পরিঘার আঘাতে জমালয়ে যেতে শুরু হলো। কেউ কেউ বা হস্ত মস্তক ভঙ্গ উরু ভঙ্গ বাহু হয়ে পলায়ন করল। তখন বাণ রাজা অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। তিনি তখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসলেন এবং নাগপাশ নামক সর্পাস্ত্রের দ্বারা অনিরুদ্ধকে বন্ধন করলেন। উষা কাঁদতে শুরু করেছেন। প্রিয়তমকে নাগপাশে আবদ্ধ দেখিয়া অশ্রুপূর্ণ লোচনে বারবার পিতাকে অনুরোধ করতেছেন, বাবা ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে। কিন্তু তিনি ছাড়লেন না, কারাগারে বন্দী করে রেখে দিলেন। এদিকে দ্বারকাতে অনিরুদ্ধকে দেখতে না পাইয়া রুচনা কান্না শুরু করেছেন। আত্মীয় স্বজন সব দুঃখে বিমোহিত, কোথায়ও খুঁজে পাচ্ছেন না। দেখতে দেখতে বর্ষাকালের 4 মাস অতীত হয়ে গেল, কোনো খবর নেই। অতঃপর একদিন দেবর্ষী নারদ দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন। রুচনা দেবর্ষী নারদকে প্রণাম করিয়া অনিরুদ্ধের নিকুজের সংবাদের কথা জানাইলেন। দেবর্ষী নারদ বললেন, হে রুচনা, তোমার স্বামী অনিরুদ্ধ বর্তমানে সুনীতপুরীতে বাণ রাজার নাগপাশে বদ্ধ হয়ে পড়ে আছে। এই বলে নারদমুনি সেখান থেকে প্রস্থান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনতে পাইয়া আর স্থির থাকতে পারলেন না। অনিরুদ্ধকে নাগপাশ হইতে উদ্ধার করার জন্য তিনি দ্বারকাবাসীদেরকে সসৈন্যে সাজার জন্য তৈরি করলেন। শ্রীকৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন, সাত্বিক, গদ, শম্ভ, সারণ, নন্দ, উপনন্দ, ভদ্র প্রমুখ যদুশ্রেষ্ঠ বীরগণ 12 অক্ষয়িনী সৈন্য প্রস্তুত হয়ে গেলেন যাওয়ার জন্য। অর্থাৎ সেই যুদ্ধেতে 2,62,440টি রথ ছিল। তাহলে এক একটা রথের জন্য এক একজন রথী ছিলেন বসা, সারথী এবং রথী। ঠিক তেমনিভাবে 2,62,440টি হাতির উপরে থেকে যুদ্ধ হবে, ততটা সৈন্য। তারপরে 6,79,320টি অশ্ব ছিল। সেই অশ্বের উপরে এক একজন করে মহাবীর যাচ্ছেন। তারপরে 13,12,200 জন পদাতিক সৈন্য পায়ে হেঁটে যাচ্ছেন। এইভাবে চতুরঙ্গ সৈন্য নিয়ে রওনা হয়েছেন। একতায় 25,16,400 চতুরঙ্গী সেনা নিয়ে শোণিতপুর আক্রমণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। চতুর্দিক হইতে বানাসুরের নগরীটাকে একবার অবরুদ্ধ করে দিয়েছে, যাতে একটা লোকও বেরিয়ে যেতে না পারে। শ্রীকৃষ্ণের সৈন্যগণ সর্বদিকেই বানের নগরের উদ্যম, অট্টালিকা, প্রাচীর সব ভাঙতে শুরু করলেন। ঘর দুয়ার ভেঙে পুড়িয়ে ছারখার করে দিতে শুরু করলেন। মহাদেব নিজের ভক্তকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। যখন মহাদেব আসিয়া শ্রীকৃষ্ণের সহিত যুদ্ধ করতে লাগলেন, বানাসুর তখন অত্যন্ত ক্রুদ্ধ হইয়া
অন্যান্য শত্রুপক্ষের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে ঝাঁপিয়ে পড়লেন। দ্বাদশ অক্ষয়িনী সৈন্য নিয়ে তিনিও বেরোলেন এবং সুনতিপুর হইতে বাহির হয়ে যুদ্ধ শুরু হলেন। ভক্তবৎসল মহাদেব সেই ভক্ত বানাসুরকে রক্ষা করিবার জন্য শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধাবোধ করলেন না। তিনি কার্তিককে আহ্বান করলেন, আদেশ করলেন, কার্তিক তুমি আসো, আমাদের যুদ্ধে সাহায্য করো, আমার ভক্ত বানাসুরকে রক্ষা করো। তুমি ভূত প্রেরত প্রমত গুহক ডাকিনী যোগিনী রাক্ষস প্রভৃতি অনুচরগণদেরকে এখানে নিয়ে উপস্থিত হও, বলরামের সঙ্গে যুদ্ধ করো, প্রদ্যুম্ন সাত্বিক শাম্ব এদের সঙ্গে যুদ্ধ করো। আমি শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে তাকে আটকাচ্ছি। সুখদেব বললেন, হে পরীক্ষিত, সেই যুদ্ধ দেখিবার জন্য ব্রহ্মা প্রমুখ দেবগণ, মুনিগণ, সিদ্ধগণ, চারণগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ, কিঙ্করগণ তারা নিজ নিজ বিমানে আরোহণ করিয়া আকাশ মার্গে অবস্থান করিয়া সেই যুদ্ধ দর্শন করতেছেন। যুদ্ধ শুরু হল। শ্রীকৃষ্ণের সহিত মহাদেব যুদ্ধ করতেছেন, প্রদ্যুম্নের সহিত কার্তিক যুদ্ধ করতেছেন, বলরামের সহিত কুম্ভকর্ণ যুদ্ধ করতেছেন, কুষ্মাণ্ডু যুদ্ধ করতেছেন, সাত্বিকের সহিত বানাসুর যুদ্ধ, বানাসুরের পুত্রগণের সহিত শ্রীকৃষ্ণের পুত্র শাম্বর তুমুল যুদ্ধ হইতেছে। শ্রীকৃষ্ণ তাহার সাঙ্গ ধনু হইতে নিক্ষিপ্ত বাণ দ্বারা মহাদেবের অনুচরগণকে ভূত প্রেরত প্রমত গুহক ডাকিনী রাক্ষস যোগিনী বেতাল পিচাস কুষ্মাণ্ডু ও ব্রহ্ম রাক্ষসগুলাকে বিতাড়িত করে দিলেন, কিন্তু কাউকেও শ্রীকৃষ্ণ প্রাণে মারলেন না। অথচ পিনাক ধনুধারী মহাদেব সাঙ্গ ধনুধারী শ্রীকৃষ্ণের উপর পৃথক পৃথক ভাবে দৈব্য অস্ত্রসমূহ প্রয়োগ করতে লাগলেন। আর শ্রীকৃষ্ণ সেই সমস্ত অস্ত্রকে প্রশমিত করতে শুরু করলেন। মহাদেব যখন অত্যন্ত ক্রোধিত হয়ে শ্রীকৃষ্ণের উপর ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করলেন, শ্রীকৃষ্ণ তাহা প্রশমনের জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। মহাদেব যখন বায়বীয় অস্ত্র নিক্ষেপ করলেন, শ্রীকৃষ্ণ তখন পর্বতস্ত্র দ্বারা তা প্রতিরোধ করলেন। মহাদেব পুনরায় আগ্নেয় অস্ত্র প্রয়োগ করলেন, শ্রীকৃষ্ণ তখন বরুণাস্ত্র দ্বারা তা প্রশমিত করলেন। মহাদেব তখন পশুপাত অস্ত্র নিক্ষেপ করলেন, শ্রীকৃষ্ণ তখন বৈষ্ণবস্ত্র দ্বারা সেটাকে প্রশমিত করলেন। অতঃপর শ্রীকৃষ্ণ দেখলেন যে একের পর এক মহাদেবের তমগুণ বৃদ্ধি হয়ে যাচ্ছে। তাই শ্রীকৃষ্ণ তখন মোহ ও নিদ্রাযুক্ত জম্বিক নামক একটি অস্ত্র প্রয়োগ করলেন মহাদেবের উপরে, যাতে মহাদেব তখন নিদ্রায় অচেতন হয়ে যুদ্ধভূমিতে পড়ে গেলেন, গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে গেলেন। এদিকে প্রদ্যুম্নের সহিত যুদ্ধে কার্তিক পরাজিত হয়ে গেছেন। তিনি ময়ূর বাহনে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছেন। কিছুক্ষণ পরে আবার কার্তিক যুদ্ধের জন্য আসছেন এবং মহাক্রোধে প্রদ্যুম্নের সহিত যুদ্ধ করতে লাগলেন। তো প্রদ্যুম্ন তাহার বাণের বেগ আর সহ্য করতে না পেরে তিনিও পলায়ন করলেন। তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়িয়ে কার্তিকের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। বহুক্ষণ যুদ্ধের পর অবশেষে শ্রীকৃষ্ণ কার্তিককে বধ করার জন্য সুদর্শন অস্ত্র ধারণ করলেন। তখন দেবী পার্বতী শ্রীকৃষ্ণের হাত হইতে কার্তিককে রক্ষা করার জন্য দিগম্বরী হয়ে শ্রীকৃষ্ণের সম্মুখে এসে দাঁড়িয়ে গেলেন। পুত্র স্নেহে ভগবতী আপনা পাশরী শ্রীকৃষ্ণের সম্মুখে গেলেন হয়ে দিগম্বরী। যুদ্ধক্ষেত্রে বিবস্ত্রা নারী দর্শন করবেন না, তাই শ্রীকৃষ্ণ মুখটাকে ফিরিয়ে নিলেন। তাহা দেখি বিমুখ হইল নারায়ণ, জড়হস্তে ভগবতী করেন স্তুবন। পার্বতীর বাক্যে কৃষ্ণ কহেন হাসিয়া, শিব পাশে যাও তুমি বসন পড়িয়া।
এ নীতি তোমার নহে কি কহিব আমি, এই উলঙ্গিনী ভেসে যুদ্ধস্থলে কেন তুমি? ভালো কাজ নহে দেবী, শীঘ্রই যাও ঘরে, অভয় দিলাম আমি তোমার কুমারের। যাও, তোমার কার্তিককে বধ করব না, তাকে নিয়ে ঘরে চলে যাও। এত বলি চক্র রাখিলেন নারায়ণ, আর কার্তিক লইয়া গৌরী করিলা গমন। এইভাবে পার্বতী শ্রীকৃষ্ণের হাত থেকে কার্তিককে রক্ষা করে নিয়ে চলে গেলেন। অপরদিকে বলরামের সহিত যুদ্ধ করছে কুম্ভকর্ণ। সেই যুদ্ধেতে কুম্ভকর্ণ বধ হইলেন। বানাসুর সত্যকীর সহিত যুদ্ধ করতে করতে দেখলেন যে শ্রীকৃষ্ণের দ্বারা তিনার অসংখ্য সৈন্য হত হয়ে যাচ্ছে। বানাসুর তখন ক্রুদ্ধ হইয়া সত্যকীকে ত্যাগ করে, অর্থাৎ তার সঙ্গে যুদ্ধ ছেড়ে দিয়ে কৃষ্ণের অভিমুখে ধাবিত হইলেন। যুদ্ধ বিষয়ে দুরভিমানী বানাসুর 1000 হস্ত দ্বারা একসঙ্গে 500 ধনু ধারণ করে 500 ধনু থেকে 500 বাণ ছাড়তে শুরু করল। অথচ 2টি হস্ত যুক্ত ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিটি বাণের উত্তর দিয়ে দিলেন, মোকাবেলা করলেন। শ্রীকৃষ্ণ বহু কষ্টে একই সাথে বাণের নিক্ষিপ্ত সহস্রস্বরের বিনাশ করলেন। এইভাবে বহুক্ষণ যুদ্ধ হওয়ার পরে বাণের তীর তুন হইতে সমাপ্ত হয়ে গেছে। শ্রীকৃষ্ণ তখন বানাসুরের ধনুটাকে ভেঙে দিলেন, রথীকে বধ করলেন, রথের চাকা ভেঙে দিলেন, রথের অশ্বগুলাকে বধ করলেন। এবার বানাসুর অস্ত্রহীন, রথহীন হইয়া পড়েছে, শ্রীকৃষ্ণের সম্মুখে দাঁড়িয়েছে। এবার শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এই বানাসুরকে বিনাশ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ধারণ করলেন বানাসুরের মস্তক ছেদন করার জন্য। এমন সময় বানাসুরের মা বৃন্দাবলী বা কুটুরা রাক্ষসী নিজের পুত্রকে বাঁচানোর জন্য তিনি পাগলনির মতন মুক্ত কেশে বিবস্ত্রিত হয়ে সংগ্রামের স্থলে শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়িয়ে ক্রন্দন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ মুখ ফিরাইয়া নিলেন, প্রভু বিবস্ত্রা নারী দর্শন করবেন না। কর্মকালে নারী যদি দেখে উলঙ্গ, সকল অশুভ তাহে কর্ম হয় ভঙ্গ। জানিয়াও জনার্দন ফিরান বদন, বান লয়ে বৃন্দাবলী প্রবেশিল ভবন। বানাসুরকে বাঁচিয়ে বৃন্দাবলী গৃহে চলে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অন্যদের সঙ্গে যুদ্ধ করতেছেন। বানাসুর গৃহে গিয়ে দেখল যে মহাদেবের প্রদত্ত একটি তীর আছে, যার নাম ছিল রুদ্রজর নামক অস্ত্র। সঙ্গে সঙ্গে সেই তীর সে নিক্ষেপ করে দিল। সেই অস্ত্র মূর্তিমান হয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত, তার 3টি মস্তক, 3টি পদযুক্ত। সে অতি ভয়ঙ্কর দেহ ধারণ করে 10 দিক প্রজ্বলিত করে করে আসতে শুরু করেছে, যেমন দগ্ধ করে ফেলতেছে। শ্রীকৃষ্ণের অভিমুখে আসতেছে। শ্রীকৃষ্ণের সমস্ত সৈন্যগণের এত জ্বর আসলো যে তারা যুদ্ধ করতে পারতেছে না, শক্তি হারিয়ে ফেলছে, নিজের অস্ত্র তুলে দাঁড়াতে পারতেছে না। কেহ কেহ অস্ত্র ত্যাগ করে ভূতলে শয়ন করতেছেন। শ্রীকৃষ্ণ দেখলেন যে এই রুদ্রজরকে বিনাশ না করলে আমি এই যুদ্ধে জয়লাভ করতে পারব না। তাই শ্রীকৃষ্ণ এইরূপ চিন্তা করিয়া তৎক্ষণাৎ নিজের দেহ হইতে বিষ্ণু জ্বর বা শীতল জ্বর সৃষ্টি করিয়া ছেড়ে দিলেন। এইবার রুদ্রজ্বর এবং বিষ্ণু জ্বরের মধ্যে পরস্পর মল্লযুদ্ধ হইতে লাগিল। অবশেষে রুদ্রজ্বর পরাজিত হয়ে গেল, বিষ্ণু জ্বরের জয়লাভ হইল। বিষ্ণু যারা বলপূর্বক পীড়িত হইয়া কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের চরণতলে এসে শরণাপন্ন হল রুদ্রজ্বর। ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি করতে লাগল। শ্রী রুদ্রজ্বর উবাচ নমামি তাং অনন্তৌ শক্তিং পরিশং
सर्वात्मानं केवलं ज्ञापिमात्रं विश्वोत्पत्तिस्थानं सौ बुधहेतु यत् तद ब्रह्म ब्रह्मलिंग न প্রশান্তম। হে ভগবান, আপনি শুদ্ধ চৈতন্যময় জ্ঞান স্বরূপ, সকলের আত্মা, সকলের চেতন সম্পাদন করেন আপনি। ব্রহ্মার প্রবৃত্তিরও আপনি ঈশ্বর, অনন্ত শক্তিমান, অনন্ত বিশ্বের সৃষ্টি স্থিতি এবং সংহার কারক। তাই আপনাকে আমি নমস্কার করি। হে ভগবান, আমি আপনার বিষ্ণুজ্বর দ্বারা অত্যন্ত অনুতপ্ত হইতেছি, সন্তপ্ত হইতেছি। আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আমি আপনার চলে শরণাপন্ন নিলাম। এখন থেকে আমি আপনার আদেশ পালন করে চলব। ত্রিশিরস্তে প্রসন্নমস্মিন ব্রেতুকৃতে মদো জরসম্ভব जो न स्मरति संवादम तस्यं तत् न भवेत् भयम्। ভাগবত দশম স্কন্দের 63 অধ্যায়ের 29 নম্বর শ্লোকেতে বললেন, হে ত্রিমস্তক বৈশিষ্ট্য রুদ্রজর, আমি তোমার প্রতি প্রসন্ন হইয়াছি। আমার সৃষ্টি বিষ্ণুজ্বর হইতে তোমার আর ভয় নেই। যে ব্যক্তি আমাদের এই রুদ্রজ্বর এবং বিষ্ণুজ্বরের কাহিনীর সংবাদ শ্রবণ করবেন, তুমি কিন্তু তাদেরকে ভয় দেখাতে পারবে না, তাদেরকে ধরতে পারবে না। এই প্রতিজ্ঞা করো, তবেই তোমাকে মুক্ত করব, ছাড়ব না হলে ছাড়ব না। রুদ্রজ্বর এক কথায় রাজি হয়ে গেলেন, হ্যাঁ, এই সংবাদ যারা শ্রবণ করবে আমি তাদেরকে ভয় দেখাবো না। অতঃপর রুদ্রজ্বর শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া নিজ বাসস্থানে চলে গেলেন। বানাসুর রুদ্রজ্বরকে ব্যর্থ হইতে দেখিয়া বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। পুনরায় বর্ম ধারণ করে, কবচ ধারণ করে শ্রীকৃষ্ণের সহিত যুদ্ধ করিবার জন্য প্রস্তুত হয়ে নানা প্রকার অস্ত্রশস্ত্র নিয়ে ভূষিত হয়ে রথে আরোহণ করে পুনরায় যুদ্ধক্ষেত্রে আগমন। বানাসুর সহস্র বাহু দ্বারা সহস্র প্রকার অস্ত্র ধারণ করে শ্রীকৃষ্ণের সহিত যুদ্ধ করতে লাগিলেন। চক্রধারী শ্রীকৃষ্ণ বানাসুরের সঙ্গে যুদ্ধে তিনিও সহস্র সহস্র অস্ত্র বর্ষণ করতে লাগলেন। বাণে বিনাশিবেবি বিচারিয়া মনে, পুনরূপী নারায়ণ নীল সুদর্শনে। আর এই রাজাকে রাখা যাবে না, দুষ্টবান রাজাকে। এই জন্য পুনরায় সুদর্শন চক্র ধারণ করলেন। বরপুত্র মরে তাহা দেখিয়া শঙ্করী পুনর্গেলা কৃষ্ণের কাছে হয়ে দিগম্বরী। এখন শিষ্য হলো পুত্র সদৃশ্য। বানাসুর হলো মহাদেবের বরপুত্র। তিনি বলছেন, আমি তোমাকে পার্শ্বদেহ দিয়ে আমি কৈলাসে নিয়ে যাব। এখন মহাদেব তো নিদ্রায় অচেতন হয়ে পড়ে আছেন। তাই পার্বতী পুনরায় দিগম্বরী হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে দাঁড়িয়েছেন। বিমুখ হইয়া বলিলেন, জনার্দন। মুখ ফিরিয়ে নিলেন। পুনর যুদ্ধ ক্ষেত্রে কেন আগমন? তুমি কেন বারবার এইভাবে দিগম্বরী হয়ে যুদ্ধক্ষেত্রে আসতেছ? আরে বানে বিনাশিব আমি কহিনু তোমারে, শঙ্করী আপনি কেন সমর ভিতরে? বানাসুরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, তুমি কেন কেন আসছো? অরে বিবসনা ত্রিনয়না, নাহি লজ্জা ভয়, এই বেশে যাও তুমি যথা মৃত্যুঞ্জয়। তুমি আমার কাছে কেন আসছো? মহাদেবের কাছে যাও। উনি ঘুমে নিদ্রিত হয়ে অচেতন হয়ে পড়ে আছেন। যাও তার কাছে গিয়ে তাকে নিদ্রা থেকে তুলো, ওখানে যাও, আমার কাছ থেকে আসবে না। কৃষ্ণের বচন শুনি কহেন ভবানী, বান মোর শিষ্য পুত্র সম শুনো চক্রপাণী। পুত্র আর শিষ্যের মধ্যে তো পার্থক্য নেই। তাই এই পুত্রটা, এই শিষ্যটা আমার পুত্র সম। তুমি তো কথা দিয়েছিলে আমার পুত্রকে তুমি বধ করবে না, তাহলে বানকে কেন বধ করতে যাচ্ছ? আরে কার্তিক গণেশ চেয়েও বান অধিক স্নেহ করি। আমার ছেলে কার্তিক গণেশ থেকেও আরো বেশি ভালোবাসি এই বানকে। রাখহ বানের প্রাণ শুনহ শ্রীহরি, আপনি কহিলে পূর্বে দেব নারায়ণ, না করিব তব আমি পুত্রের নিধন।
তবে কেন বানরে নিধন করিবার জন্য সুদর্শন চক্র হাতে নিয়েছ প্রভু? বানাসুর যে আমার পুত্র, তার প্রাণ ভিক্ষা চাচ্ছি। শ্রীকৃষ্ণ বললেন, হে মহামায়া, তুমি বসন পরিধান করো, তারপরে আমার কাছে আসো, আমার বাক্য শ্রবণ করো। এই বানাসুরের সহস্র বাহু, তাই মদে মত্তে সে দেবতাদেরকে হিংসা করতে দ্বিধাবোধ করে না, ব্রাহ্মণ বৈষ্ণব গো হিংসা করতে দ্বিধাবোধ করে না। তাই আমি এইসব অনীতি দেখিতে পারি না, তাই তাকে বধ করিবার ইচ্ছা করিলাম। কিন্তু তোমার কথাতে তাকে আর প্রাণে মারব না, শুধুমাত্র তাহারই অহংকারের এই হাতগুলা কেটে ফেলে তার দর্প চূর্ণ করব। শ্রীকৃষ্ণর বাক্যে অনুমতি দিয়ে তখন পার্বতী সেখান থেকে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বানাসুরের সঙ্গে পুনরায় যুদ্ধ আরম্ভ করলেন, আর বানাসুরের এক এক বাহু কাটতে শুরু করলেন। এদিকে পার্বতী গিয়ে অতি কষ্টে মহাদেবকে নিদ্রা থেকে জাগরিত করে তুললেন। ততক্ষণে বানাসুরের 996টা হাত শ্রীকৃষ্ণ কেটে ফেলে দিয়েছেন। মহাদেব চেতন পেয়ে এই দৃশ্য দেখে দৌড়ে এসে শ্রীকৃষ্ণের চরণের পরে ক্ষমা ভিক্ষা চেয়ে বলছেন, প্রভু, পানকে রক্ষা করো, রক্ষা করো, না হলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। এই আমার অনুগত ভক্ত, আমি উহাকে বর অভয়দান করিয়াছিলাম, আপনি আমার প্রদত্ত সেই অভয়দান বর সফল করুন, নষ্ট করবেন না। হে প্রভু, যেহেতু এই বান রাজা এখন আপনার নাতি অনিরুদ্ধের শ্বশুর, সেই হেতু আপনি বানের পিতামহ। হে প্রভু, পূর্বে আপনি প্রহ্লাদের প্রতি যেই রূপে অনুগ্রহ করিয়াছিলেন, এখন বানাসুরের প্রতিও আপনি সেই প্রকারে অনুগ্রহ করুন। তং হি ব্রহ্ম পরম জ্যোতি গুরুং ব্রহ্মাণি ভঙ্গময়ে যৌ পশ্যন্তৌ মলাত্মানং আকাশামিব কেবলাম। হে প্রভু, আপনি পরম ব্রহ্ম, আপনি বিরাট পুরুষ, আপনি আকাশ আপনার নাভি, অগ্নি আপনার মুখ, জল আপনার শুক্র, স্বর্গ আপনার মস্তক, দিকসমূহ আপনার শ্রবণেন্দ্রিয় কর্ণ, পৃথিবী আপনার চরণ, চন্দ্র আপনার মন, সূর্য আপনার চক্ষু, আর আমি শিব আপনার অহংকার। সমুদ্র আপনার উদর, ইন্দ্রাদি দেবগণ আপনার বাহু সমূহ, ঔষধাদি সকল আপনার লুম সমূহ, মেঘ সমূহ আপনার কেশ, ব্রহ্মা আপনার বুদ্ধি, প্রজাপতি আপনার উপস্থ, ধর্ম আপনার হৃদয়। সুতরাং আপনি সেই বিরাট পুরুষ, আমি আপনাকে প্রণাম করি। আপনি ধর্মের রক্ষক এবং পালনের জন্য, এই জগতের মঙ্গল বিধানের জন্য অবতার হইয়াছে। আমরা সকলেই আপনার দ্বারা পালিত হইয়া এই সপ্ত ভুবন পালন করিতেছি, 14 ভুবন পালন করিতেছি। আপনি সর্বেশ্বর, আপনার কৃপাতেই ভক্তগণ আপনাকে চিনতে পারে। আপনি শ্রী গুরুরও গুরু, জগৎগুরু। আপনি গুরুরূপে ও ভগবত ভক্ত রূপে জীবকে কৃপা করে থাকেন, জীবাত্মাকে প্রকাশ করিয়া থাকেন। হে ভগবান, আপনার মায়ার প্রভাবে মোহিত চিত্ত জীবগণ স্ত্রী পুরুষ গৃহাদি বস্তুতে আসক্ত হইয়া সংসার দুঃখ সাগরে নিমগ্ন হইয়া থাকে, অর্থাৎ জন্ম মরণ চক্র ঘুরতে নানা জনিতে ভ্রমণ করে থাকে। দেবদত্ত মিমং লব্ধা নরৈলুকমাজিতেন্দ্রিয়াম জুনাদৃতং তৎপাদং সসুচ্চং হি আত্মনবঞ্চক। হে প্রভু, আপনার দ্বারা প্রদত্ত এই মনুষ্য দেহ
লাভ করিয়াও। যাহারা আপনার চরণ কমল আদরের সহিত সেবা ভজন করে না, আত্মবঞ্চনাকারী ব্যক্তি, সকলেই দুঃখের পাত্র হইবে। অন্তিমে তাদের দশা খুবই শোচনীয় হয়। ভগবানের দেওয়া শরীর ভগবানের সেবা করার জন্য, এটা ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য নয়। দেহান্তে সেই পশুজনী পশুপক্ষী খাদ্য হয়, নতুবা অগ্নিতে ভস্ম হয়ে যায় যে দেহ। এই দেহকে নিয়ে এত অহংকার কেন করো? এই রূপে নশ্বর শরীর দিয়ে মানুষ সম্পত্তি মদমত্ত হইয়া নিজের অজর অমর মনে করে নিজেকে, আর অন্য লোকদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, অন্য লোকদেরকে হিংসা করে। আর এই শরীরটা কার? এই শরীরের উপর কার কার অধিকার আছে জানো? পূর্বে এই শরীর কোথায় ছিল? কে আমাকে এখানে পাঠাইল? কেন পাঠাইল? তাহার অনুসন্ধান আমরা করি না। যদি করতাম তাহলে বুঝতে পারতাম। আচ্ছা দেখুন তো, প্রথমে একজন পিতা বলেন, আমার বীর্য হইতে এই শরীর উৎপন্ন হয়েছে, সুতরাং এই শরীরটা আমার। মাতা বলেন, আমার গর্ভ হইতে এই শরীরটা সৃষ্টি হয়েছে, সুতরাং এই শরীরটা আমার। পত্নী বলেন, এই শরীরে নিজের বানানোর জন্য আমি আমার মাতা পিতাকে ত্যাগ করে এখানে এসেছি, তাহার সাথে আমার বিবাহ হইয়াছে, অতএব সে আমার অর্ধাঙ্গ হইয়াছে, সুতরাং এই শরীরটা আমার। যখন সন্তান আদি জন্ম নিল, তো সন্তানরা বলে, ইনি আমার পিতা। যখন মরে গেলেন, অগ্নিদেব বলে, তখন এটা আমার, আমি তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। এই তো। তাহলে শরীরের উপর মাতা পিতা পত্নী পুত্র কন্যা অগ্নি সকলেরই অধিকার আছে বলে তারা দাবি করতেছেন। তো মৃত্যুর পরই শরীরের কেন তারা নিজের নিকটে রাখে না? যারা এই শরীরকে দাবি করে তারা রাখে না কেন? তারা তো ঘর থেকে বাহির করে দেয়, শ্মশানে নিয়ে যায় এবং আমার হাতে সমর্পণ করে। অগ্নিদেব বলছেন, সুতরাং এই শরীরটার আমারই অধিকার সব থেকে বেশি। কিন্তু শ্মশানের শৃগাল কুকুরগণ তারা বলে, অগ্নিদেব সংস্কার না করলে তবে এই শরীরটা আমাদের অধিকার হয়। তো এইভাবে এই শরীরের উপর সকলেই অধিকার জন্মাইতে চান। কিন্তু ভগবান বললেন যে এই শরীর কাহারও নহে, আমি জীবকে কৃপা করে এই শরীর দিয়াছি আমার ভজন করিবার জন্য। সুতরাং এই শরীরে আমার অধিকার আছে। এই অনিত্য শরীর দিয়ে নিত্য বস্তু পরমেশ্বরকে লাভ করাই হলো জীবের মুখ্য কর্ম। কিন্তু এই কথা কজন চিন্তা করে, কজন বুঝে যে এই শরীরকে দুর্প্রয়োগ করিও না। এই জন্য নারদ মুনি নলকুবর মণিগৃভ অভিসম্পাদ দিয়েছিলেন সৎপথ দর্শন করানোর জন্যই। তাই দেবশ্রী মহাদেব এইভাবে একের পর এক 12টি শ্লোকের দ্বারা শ্রীকৃষ্ণকে প্রণাম করে ক্ষমা ভিক্ষা চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে শঙ্কর, এই বানাসুর আমার অবৈধ, আমি তাকে বধ করব না। কারণ আমি তো পূর্বেই প্রহ্লাদকে বর দিয়েছিলাম যে তোমার বংশের কাউকে আমি বধ করিব না। সুতরাং এই প্রহ্লাদের পুত্র বিরোচন, আর বিরোচনের পুত্র হলো বলি, আর বলির পুত্র হলে এই বান।
হে শঙ্কর, কেবলমাত্র এই বাণের বলদর্প নাশের জন্য আমি তার 996টি বাহু ছেদন করে দিলাম, আর তাহার অবশিষ্ট সৈন্যগণকে বধ করে পৃথিবীর ভার হরণ করলাম। সেই দ্বাদশ অক্ষয়িনী সৈন্যগণকে আমি সংহার করিয়াছি। এই বাণ এখন 4টি বাহুযুক্ত হয়েই থাকবে। আমার আশীর্বাদে এই 4টি বাহুযুক্ত বানাসুর জরা মৃত্যু শূন্য হইয়া আপনার শ্রেষ্ঠ পার্ষদ হয়ে সে আপনার সেবা করবে। তো এখন সে পাতালে গিয়ে বাস করুক, এখানে থাকা তার উচিত নয়। সুখদেব বললেন, হে পরীক্ষিত, অতঃপর বানাসুর অবনত মস্তকে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সমস্ত স্বীকার করে নিলেন, নিজ পুরীতে প্রবেশ করলেন, নিজের কন্যা উষা আর জামাতা অনিরুদ্ধকে সুন্দর করে সাজিয়ে রথের মধ্যে আরোহণ করে এনে শ্রীকৃষ্ণের হস্তে সমর্পণ করলেন। বর এবং কন্যাকে পেয়ে শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হলেন। এক অক্ষয়িনী সৈন্য দ্বারা পরিবৃত্ত হইয়া বর এবং কন্যাকে দ্বারকাতে নিয়ে এসে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ শঙ্খ আনক দুন্দুভি ধ্বনি করিতে করিতে নিজ রাজধানীতে প্রবেশ করলেন, দ্বারকাপুরীতে। জয়েব কৃষ্ণ বিজয়াম শঙ্করেণ চ সংযুগম স্মরিভ্যৌ প্রাতরুত্থায় নতুষ্য সাত পরাজয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 63 অধ্যায়ের 53 নং শ্লোকেতে বললেন, যে ব্যক্তি প্রাতকালে গাত্রোকান করিবার সময় বা করিয়া পূর্বোক্ত ভগবান শ্রীকৃষ্ণের সহিত মহাদেবের যুদ্ধ বৃত্তান্ত কথা শ্রবণ করেন, শ্রীকৃষ্ণের বিজয় কাহিনী স্মরণ করেন, তারা কখনো কোথায় পরাজিত হয় না এবং সন্ধ্যাকালে পাঠ করলেও বিশেষ ফল লাভ করা যায়। এই স্থানে আরো একটি কথা বললেন, সেটা হলো যাদের পুরানো জ্বর আছে, ঔষধ খাওয়া সত্ত্বেও জ্বর সারছে না, তারা কি করবে? তারা আতপ চাউল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি তৈরি করবে আর ভাগবতের এই প্রসঙ্গ কথা আলোচনা করবে। পারলে এই খিচুড়ির মধ্যে পঞ্চশস্য দিবে আর এই ভাগবত কথা আলোচনা করবে। তারপরে সেটা ভগবানের উদ্দেশ্যে খিচুড়িটা নিবেদন করবে। তারপরে গ্রামের 3টি রাস্তা যেখানে একত্রিত হয়েছে সেই স্থানে একটা কলা পাতার মধ্যে ওই খিচুড়িটা জ্বরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন, 3 রাস্তা রেখে দিবেন। তাহলে দেখবেন ওই ব্যক্তি জ্বর থেকে মুক্ত হয়ে যাবেন, ভালো হয়ে যাবে। অতঃপর কুষ্মাণ্ডের উপর রাজ্যভার অর্পণ করিয়া বাণ রাজা সপরিবারে পাতালে প্রবেশ করলেন, চলে গেলেন। আর শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ আনক দুন্দুভি আদি শঙ্খ বাদ্য করিতে করিতে তিনিও দ্বারকায় গিয়ে নববধূ আগমন, নাতিবধূ নাতির আগমনের উৎসব করতে শুরু করলেন। এখানেই আমরা 10ম স্কন্ধের 63 অধ্যায় বিশ্রাম দিলাম। 64 নং অধ্যায়টি আগামী পর্বতে আমরা আলোচনা করব। জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।